খবরদার, এই যে গজল যারা গায় অধিকাংশ অটোটিউন ইউজ করে, যার মধ্যে বাদ্যযন্ত্রের ছোঁয়া পাওয়া যায়, খবরদার, যা আল্লাহ হারাম করেছে তা তোমরা তাল বাহানা করে নানা বিষয় করে এগুলোকে তোমরা হালাল করিও না। এই যে সুদ, বাংলা ভাষা, আরবি, রিবা, ইংরেজি, ইন্টারেস্ট, তোমরা কখনো ইন্টারেস্ট, সুদ, ঘুষ, রিবা এগুলোকে আলাদা মনে করিও না। এগুলো ভাষাগত পার্থক্য, লাউ আর কদুর মতো নয়। এগুলো পেন আর কলমের মতো পার্থক্য, এগুলো পেপার আর কাগজের মতো পার্থক্য, এগুলো বই আর বুকের মতো পার্থক্য, এগুলো চেয়ার আর কেদারার মতো পার্থক্য, এগুলো সিট ডাউন আর বসে যাওয়ার মতো পার্থক্য, এগুলো গেট আপ আর উঠে যাওয়ার মতো পার্থক্য, এগুলো শুধু কথার পার্থক্য। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারগণ, তোমরা যারা দাবি করো যে আমি মুসলিম, নর এবং নারী, মহিলা এবং পুরুষ, ধনী এবং দরিদ্র, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানি, ইরানি, তেহরানি, সৌদি, তুর্কি, যে কোনো দেশের মানুষ যে বলছে যে আমি মুসলিম, আল্লাহ তাআলা তাদেরকে ডেকে বলছেন। এখানে ইয়া আইয়ুহান নাস বলেননি, তিনি সমস্ত মানব জাতিকে তিনি উদ্দেশ্য করে বলেননি। মানব জাতির মধ্যে যারা দাবি করে, যারা বলে যে আমরা মুসলিম, আল্লাহ তাআলা তাদেরকে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তোমরা যারা ঈমান এনেছো বা ঈমানের দাবিদার, তোমরা যারা, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ ও তার রাসূলের সামনে কোন বিষয়ে অগ্রণী হয়ো না, আর তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহর তাকওয়া অবলম্বন করো। খবরদার, আল্লাহ যেটাকে ইবাদত বলেছে, খবরদার, রাসূল যেটাকে ইবাদত বলেছে, এর সামনে আর কোনো কিছুকে ইবাদত বলিও না। আল্লাহ যা হারাম করেছে, আল্লাহ যা নিষিদ্ধ করেছে, রাসূল যা নিষিদ্ধ করেছে, যত ধরনের নাম পরিবর্তন হয়ে আসুক না কেন, তোমার জীবন চলার পথে যত প্রয়োজনীয়তা হয়ে উঠুক না কেন কোনো বিষয় যা আল্লাহ তার রাসূল হারাম করেছে, তা কোনো কৌশল, কলা কৌশলে সেটাকে তোমরা হালাল করার চেষ্টা করিও না। খবরদার, এই যে গজল যারা গায় অধিকাংশ অটোটিউন ইউজ করে, যার মধ্যে বাদ্যযন্ত্রের ছোঁয়া পাওয়া যায়, খবরদার, যা আল্লাহ হারাম করেছে তা তোমরা তাল বাহানা করে নানা বিষয় করে এগুলোকে তোমরা হালাল করিও না। এই যে সুদ, বাংলা ভাষা, আরবি, রিবা, ইংরেজি, ইন্টারেস্ট, তোমরা কখনো ইন্টারেস্ট, সুদ, ঘুষ, রিবা এগুলোকে আলাদা মনে করিও না। এগুলো ভাষাগত পার্থক্য, লাউ আর কদুর মতো নয়। এগুলো পেন আর কলমের মতো পার্থক্য, এগুলো পেপার আর কাগজের মতো পার্থক্য, এগুলো বই আর বুকের মতো পার্থক্য, এগুলো চেয়ার আর কেদারার মতো পার্থক্য, এগুলো সিট ডাউন আর বসে যাওয়ার মতো পার্থক্য, এগুলো গেট আপ আর উঠে যাওয়ার মতো পার্থক্য, এগুলো শুধু কথার পার্থক্য। খবরদার, ইন্টারেস্ট আর সুদকে তোমরা আলাদা মনে করো না, এগুলো ভাষাগত পার্থক্য, জিনিস এক। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছে, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, খবরদার, তোমরা আল্লাহ তার রাসূলের সামনে অগ্রণী হইও না, নিজে আগ বাড়িয়ে কিছু করতে যেও না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর তাকওয়া অবলম্বন করো। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, সামিউন আলিম, তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ, সব বিষয়ে জানেন তিনি। জেনে রাখো বেতাগাবাসী, তোমরা তোমাদের রবের সাথে সম্পর্ক দৃঢ় করো। কোরআনুল কারীম তোমাদেরকে তোমাদের রবের যতটা নিকটবর্তী করবে, এই পৃথিবীতে কোন মানুষ জন্ম হয়নি যে তোমাকে একটা উদ্ধৃতি আর উদাহরণ দিবে, যেই তোমাকে একটা ঘটনা বর্ণনা করবে, একটা সাদৃশ্য, তোমাকে একটা এক্সাম্পল দিবে। এই পৃথিবীতে এমন কোন মায়ের সন্তান জন্মগ্রহণ করেনি, করবে না, যে কিছু বলবে আর তুমি আল্লাহর নিকটবর্তী হবা অত বেশি, যত বেশি তুমি কোরআন পড়লে হবা। এইরকম মানুষ এখনো পৃথিবীতে জন্ম হয়নি যে কোরআনের চাইতে বেশি তোমাকে নিকটবর্তী করতে পারে আল্লাহর কাছে, আল্লাহর সাথে।